নমস্কার, আমি অনেকদিন পর আবার এসেছি ফন সার্কাসমের নতুন এপিসোডে আপনাদের স্বাগত। আসার কারণ হচ্ছে একদম হাতে গরম জিনিস, যেটা হচ্ছে আল্লু অর্জুনের বার্থডেতে হচ্ছে পুষ্পা 2 এর টিজার বেরিয়েছে, মাফ করবেন, টিজার বেরিয়েছে। সো এই টিজারটা হচ্ছে জাস্ট হচ্ছে ব্যাপক হয়েছে। এর আগের যে একটা টিজার মতন বেরিয়েছিল সেটা হচ্ছে, সেখানে আমরা দেখেছিলাম হচ্ছে হিরোইজমকে কী করে ব্যাকআপ দিতে হয়, আর এটা হচ্ছে হিরোইজমকে কী করে এলিভেটেড করতে হয় তার টিজার। এর আগে একটা পোস্টার বেরিয়েছিল, যেই পোস্টারটা দেখে আমরা শক হয়ে গেছিলাম, কিন্তু এখন যে লুকসটা দেখছি সেটাই পোস্টারে ছিল। কিন্তু এই যে লুকসটা জাস্ট ফাটিয়ে, মানে একটা দেখুন পোস্টার আর একটা হচ্ছে ভিজুয়ালি আন্ডারগ্রাউন্ড জিনিস যে ব্যাপারে তুলে আনে। এবং হচ্ছে এর আগেও আমরা দেখেছি আল্লু অর্জুন এইসব ক্যারেক্টারকে খুব দারুণভাবে পুল আপ করে দেয় নিজের ক্যারিশমা, নিজের হিরোইজম দিয়ে, সেটা জাস্ট ফাটাফাটি। এবার হচ্ছে আগে যখন হচ্ছে এর ব্যাকড্রপ দেখবেন যে আল্লু অর্জুনের চুলটা আলাদা রকম ছিল, অনেকটা এলোমেলো ক্যারেক্টারটা ছিল, সেখান থেকে টাকার নেশা ওকে এই জায়গায় এনেছে। এখানে যে এই অনেক পরিণত, ম্যাচিওর। এবং হচ্ছে আগের যে টিজারটা ছিল, যেটা বেরিয়েছিল অনেক দিন আগে, সেখানে হচ্ছে ওই জঙ্গলের মধ্যে সিসিটিভিতে বাঘ ভয় পাচ্ছিল, ওকে থেকে সরে যাচ্ছিলো, লোকজন জানতে চেয়েছিল পুষ্পা কোথায়, পুষ্পা কেন চলে গেল। এই ব্যাপারগুলোর জন্য এবার পুষ্পা 2 এর যে পুষ্পা 2 এর যে টিজার এসেছে, সেই টিজারটা কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছে। এবার হচ্ছে এই যে পুরো টিজারটাকে, আমার বলার একটাই কথা, সুকুমার যেভাবে হচ্ছে ম্যাপিং করেছে বা যেভাবে ডিজাইন করেছে, একটা বিশাল বড় স্কেল, একটা বিশাল বড় ড্যান্সারকে একইভাবে আনা, এবং হচ্ছে অনেক বেশি পরিমাণে ওয়াইড শট যেমন রেখেছে, ঠিক সেরকমই খুব ক্লোজ অ্যাঙ্গেল শট রেখেছে। খুব হচ্ছে মিড ক্লোজ খুব একটা শট দেখতে পাবেন না, কিন্তু হচ্ছে একদম ক্লোজ শট, একদম হচ্ছে মানে মুখের যে এক্সপ্রেশন ধরার শট যেগুলো বলে, কপালেরটাকে দেখাচ্ছে, যেখানে হচ্ছে মাঝখান দিয়ে একটা ছুরির ডগা দিয়ে টেনে যাচ্ছে, মানে হচ্ছে এটা ললাট লিখন যে আমি এরা কীভাবে এগোবো, বা ফরচুন পাত হয়ে, যেটাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। অসাম। এবং লুকসটাও তো যাতাই, এবং হচ্ছে এই লুকসটা পায়ের মধ্যে যে ঘুঙুর পরে, হাতের মধ্যে সে যে শাড়ি পরে, কোমরের মধ্যে কোমরবন্ধনী নিয়ে সেখান থেকে আওয়াজ বেরোয়, সেরকমভাবে হচ্ছে আমরা দেখি। এই যে রুটের ব্যাপারগুলো কিন্তু সাউথ ইন্ডিয়ান ফিল্মে খুব বেশিভাবে হচ্ছে প্রনাউন্সিয়েশন করা হয়, এবং হচ্ছে খুব প্রমিনেন্টভাবে হচ্ছে এই অ্যাক্টটাকে হচ্ছে জনপ্রিয় করার চেষ্টা ওরা করে থাকে, যেটা হচ্ছে অন্য জায়গার ফিল্মে আমরা দেখতে পাই না। এবং হচ্ছে আমি এটা বলতে চাই যে মানে আমাদের যেই মানে এখন যে সিনেমা বা নাটক হয়, বা আমাদের ইন্ডিয়াতে যেগুলো হয়, সেগুলো কিন্তু অনেকটাই ওয়েস্টার্ন এবং হচ্ছে সেমি ওয়েস্টার্ন বেস করে তৈরি করা। ইরান বা ইরাকে কিন্তু এরকম কালচারাল নাটক হয় না, বা হচ্ছে ওদের ওখানে হচ্ছে অনেকটা এন্টারটেনমেন্ট ব্যাপারগুলো হয়, কিন্তু অনেক খোলা জায়গায়। এখানেও সেই ব্যাপারটাই দেখানো হয়েছে, যেটা আমাদের আগে এখানে লক্ষ্য করা উচিত। যে ভরতের নাট্যশাস্ত্র বলে একটা বই আছে দেবেশ চট্টোপাধ্যায়, সেই বইতে কিন্তু এই যে এরকম করে অ্যাক্টিং স্কিলকে হচ্ছে এনহ্যান্স করার যে, ক্যামেরার মাধ্যমে এনহ্যান্স করার যে প্রচেষ্টা, সেটা কিন্তু এখানে ধরা হয়েছে। সো আমার অনেক বিশাল ভালো লেগেছে, এবং আপনারাও গিয়ে চেক আউট করুন যে এর মানে ফ্লেভারটা কেমন আসে। তিনটে বিভাগে এটা হচ্ছে যাচাই করে দিয়েছে। এক হচ্ছে আল্লু অর্জুন প্রেজেন্স এবং হিরোইজম, এবং হচ্ছে ডাইরেকশানের দিক থেকে সুকুমার, এই তিনটে একসঙ্গে মিশে হচ্ছে এই ক্যারেক্টারটাকে একটা কাল্টের দিকে নিয়ে চলে গেছে। সেকেন্ড হচ্ছে ডিএসপির মিউজিক, আগের যে মিউজিকটা ছিল ট্যান 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 এরকম করে যখন মিউজিকটা হচ্ছিলো, সেই মিউজিকটাও এখানে রেখেছে, এবং তার ব্যাকলাস দিয়ে হচ্ছে আরেকটা গানের হচ্ছে শুরু হচ্ছে, সেটা এখানে আছে। এবং হচ্ছে সবচেয়ে বড়ো কথা, একটা রুটের জিনিস, যে জিনিসটা হচ্ছে একদম কোনো কাউকে ফিরে আসার জন্য একদম কী বলবো অ্যাপ্রোপ্রিয়েট, যেটা হচ্ছে ভাগীরথ এনেছিলেন গঙ্গাকে, এই যে ক্যারেক্টারটা, সেটাও কিন্তু একটা মানে এন্টি সিনে প্রবেশ করছে। মানে সব লোক দাঁড়িয়ে আছে, তার মুখে দাড়ি ভর্তি রং, এরকম একটা অদ্ভুত ধরনের ড্রেস, অদ্ভুত ধরনের মেকআপ, তাকে চিনতে পারছে না। সেটাও কিন্তু গঙ্গাযাত্রা রিচুয়ালস অনুসারেই তৈরি করা হয়েছে। এবং এই ফেরাটা দিয়েই হচ্ছে সিনেমাটাকে, মানে সিনেমাটা যদি 150% লোকের মধ্যে কি বাস তৈরি করে, কিন্তু এই যে শুধু হচ্ছে এন্টি সিনের যে ফেরার যে দৃশ্য, সেটা দিয়ে কিন্তু এটাকে জাস্ট দ্বিগুণ করে ফেলা সম্ভব, যেভাবে হচ্ছে এটাকে দেখানো হচ্ছে। টিজার দেখে তো অসম্ভব ভালো লেগেছে, এবং সেটা হচ্ছে মানে কালকেই বেরিয়েছে, এবং হচ্ছে সেটা যে কীভাবে জনপ্রিয়, সেটা হচ্ছে ভিউ এবং হচ্ছে লাইক সংখ্যা থেকে বোঝা যাচ্ছে। আমার তো মানে অনেক দিন পর আমি এত ভালো একটা টিজার দেখলাম, এবং হচ্ছে আমি এর মাঝখানে খুব একটা করিনি,
রিভিউ করিনি, কিন্তু হচ্ছে এই টিজারটা আমাকে রিভিউ করাতে বাধ্য করছে যে এত সুন্দরভাবে হচ্ছে 3টে স্কেলকে একসঙ্গে মেলানো, অভিনয়, বিজিএম এবং হচ্ছে তার হচ্ছে আর্ট ডাইরেকশন। মানে বেসিক্যালি আমরা যতই বলি কালার, যতই বলি হচ্ছে ক্যামেরা মুভমেন্ট, যতই বলি আরও বিভিন্ন ড্যান্স কোরিওগ্রাফি, তারপর হচ্ছে কীরকম অডিও ভিজুয়াল এফেক্ট পাচ্ছি, সেই ব্যাপারগুলো প্রত্যেকটাই আর্ট ডাইরেকশনের উপর নির্ভর করে। এবং আর্ট ডাইরেকশন এবং ডাইরেকশন মিলেই অভিনেতাকে যখন হচ্ছে প্রনাউন্স করে, অভিনেতা সেই স্কিল, অভিনেতা নিজের স্কিল দিয়ে ব্যাপারটাকে আরও বড় করে আমাদের সামনে নিয়ে আসে, যাতে আমরা আরও বেশি এন্টারটেন হই। সো এই ব্যাপারটা জাস্ট 1 মিনিটের টিজার, 1 মিনিট 8 সেকেন্ডের টিজার, 8 সেকেন্ড তো বাদ দিন, কোনো নাম ফাম দেখাতে গেছে, 1 মিনিটের টিজারে অদ্ভুত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানে টিজার লেভেলের এই টিজারটা হচ্ছে একদম টাইমের দিক থেকে পারফেক্ট, 1 মিনিট জাস্ট ঠিক। এবং হচ্ছে ট্রেলারটার জন্য অপেক্ষা করছি। 15ই আগস্ট লেখাটা যখন আসছে, তারপরে যখন হচ্ছে ওই মারপিটের সিনটা, যে একটা ক্যামেরা কোরিওগ্রাফি অসম্ভব সুন্দর তৈরি করা হয়েছে মেক ওভার দিয়ে, এবং হচ্ছে ওই যে ক্যামেরা পিছিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে, এই ব্যাপারটা কিন্তু হচ্ছে ওই দুশমন বা হচ্ছে যারা ভিলেন তাদের দিক থেকে দেখতে গেলে কিন্তু ব্যাপারটা একদম মানে আপনাকে হিট করবে। এবং আমার ওই যে লুকসটা যে দিয়েছে, এটা এত কালার, এত লাল, তার সঙ্গে একটা নীল শাড়ি, সবচেয়ে বড় কথা মানে এত কালারের সঙ্গে হচ্ছে যদি হিরোইন এন্ট্রি দিতেই পারতো তাহলে একটা হালকা শাড়ি দিয়ে দিত, কিন্তু ক্যারেক্টারটা যেহেতু এতটা ডার্ক, সেহেতু হচ্ছে এই ডার্ক ক্যারেক্টারটা, এই ডার্ক কালারটাকেও আরও বেশি হচ্ছে পুল আপ করে দিচ্ছে। সো আমার এই সব সিনগুলোকে জড়ো করে দেখতে গেলে পুষ্পা 2 এর টিজার হেভি হয়েছে। আশা করবো পুষ্পা সিনেমাটাও ভালো হবে। ট্রেলারের অপেক্ষায় রইলাম। থ্যাংক ইউ।